জমি জায়গার নামজারি নিয়ে ভোগান্তির যেন শেষ নেই। দালাল, ঘুষ বাণিজ্য ও অনিয়মই যখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনই বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। ভূমি সেবায় জবাবদিহিতা নিশ্চিত করা ও নাগরিকদের হয়রানি বন্ধের লক্ষ্যে নামজারি প্রক্রিয়াকে দ্রুত, সহজ ও স্বচ্ছ করতে একসঙ্গে 3টি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি। এসব পরিবর্তন কার্যকর হলে দুর্নীতির সুযোগ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলে আশা করছেন তারা। নতুন নিয়ম অনুযায়ী নামজারির আবেদন হবে পুরোপুরি কাগজপত্র ভিত্তিক ও যাচাইযোগ্য। আবেদনকারীদের রেজিস্ট্রিকৃত দলিল, আগের মালিকের প্রাসঙ্গিক কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র ও ছবি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। প্রয়োজনীয় নথি না থাকলে আবেদন গ্রহণ করা হবে না। তবে কোনো কাগজে ভুল বা অসম্পূর্ণতা থাকলে তা সংশোধনের সুযোগ থাকবে এবং শর্ত পূরণ হলে আবেদন অনুমোদন পাবে। এদিকে উত্তরাধিকারীদের মধ্যে মালিকানা বন্টন নিয়ে মতবিরোধ থাকলে এককভাবে নামজারির সুযোগ রাখা হয়নি। বন্টননামা ছাড়া এ ধরনের নামজারি করলে তা অবৈধ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিকল্প হিসেবে প্রতিটি ওয়ারিশ নিজ নিজ গ্রামে ওয়ারিশ সনদ সংগ্রহ করে যৌথ খতিয়ানের জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠান থেকে সনদ নিয়ে আবেদন করলে ভূমি কমিশনার যৌথ খতিয়ান জারি করবেন, যেখানে প্রত্যেক ওয়ারিশের অংশ আলাদাভাবে উল্লেখ থাকবে। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, ইতিমধ্যে 21টি উপজেলায় নামজারি কার্যক্রমে অটোমেশন চালু হয়েছে, যা শীঘ্রই সারা দেশে বিস্তৃত করা হবে। নতুন ব্যবস্থায় সাব রেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধনের পর তা স্বয়ংক্রিয়ভাবে ভূমি অফিসে পাঠানো হবে। যাচাই শেষে কোনো আপত্তি না থাকলে নতুন মালিকদের নামে নামজারি সম্পন্ন হবে। পুরো প্রক্রিয়াটি অনলাইনে পর্যবেক্ষণ করা যাবে। আবেদনকারীর মোবাইলে বার্তার মাধ্যমে জানানো হবে আবেদন কোন পর্যায়ে রয়েছে। এছাড়াও একই প্ল্যাটফর্মে 3টি সেবা পাওয়া যাবে: দলিল নিবন্ধন, খতিয়ান হালনাগাদ ও প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে সংযুক্তকরণ। নতুন ব্যবস্থায় প্রতিটি ভূমি মালিককে আলাদা ডিজিটাল আইডি ও অনলাইন মালিকানা সনদ দেওয়া হবে। কিউআর কোড বা ওয়েব লিঙ্কের মাধ্যমে যে কেউ জমির প্রকৃত মালিকানা এবং সংশ্লিষ্ট দলিল যাচাই করতে পারবেন। ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ডিজিটাল যাচাই ও স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় একত্রে চালু হওয়া দালাল চক্রের দৌরাত্ম্য এবং ঘুষের পথ বন্ধ হয়ে যাবে। নামজারি ব্যবস্থা দীর্ঘদিনের জটিলতা দূর করতে এই সংস্কারের ভূমি ব্যবস্থাপনায় একটি যুগান্তকারী পরিবর্তন হিসেবেও দেখছেন তারা। এদিকে ভূমি মালিকদের নিজেদের দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করে নতুন ব্যবস্থার আওতায় দ্রুত আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয়ের এই সংস্কার উদ্যোগে জমি জমা নিয়ে জনমনে ফিরেছে স্বস্তি। উপড়ে ফেলা হচ্ছে দালাল, ঘুষ বাণিজ্য ও অনিয়মের মতো দুর্নীতির আগাছাগুলো। সাইদুর রহমান, ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী।